হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এই যে ভিডিওটা দেখছো, এটা মায়ের পুজোর দিনের ভিডিও, মানে মকর সংক্রান্তির পরের দিন। এই যে দেখছো মালাগুলো দিয়ে সাজানো আছে, এগুলো আমার বর সাজিয়েছিল, সকালবেলায় গেছিলো তখন ভিডিওটা করেছিল আর কি। তো তখন আমরা গিয়ে পৌঁছানি, আমরা একটু দেরি করে গেছিলাম 10টার দিকে, আর ও একদম সকালবেলায় ভোর ভোর উঠে গেছিলো আর কি। তো মানে মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে, খালি এডিট করার অভাবে আর কি পোস্ট করতে পারিনি, কারণ মেয়ের শরীরটা খুব ইদানিং খুব খারাপ হয়ে যায়। পেট খারাপ হয়ে গেছিলো মাঝখানে, তারপরে আবার ইউরিনে ইনফেকশন হয়ে গেছিলো, জলের এতটাই কম পড়েছিল শরীরে, এখন একদম জল খেতে চায় না, যার জন্য এই শরীরটা খারাপ হয়ে গেল। এইসবের জন্য আর কি এডিট করে পোস্ট করিনি। আর বাচ্চার শরীর খারাপ হলে তো কোনো কিছুই ভালো লাগে না। আর এই যে শাড়িটা দেখছো, এটা আমার ছোটো পিছনে দিয়েছিলাম আমার শাড়ি, তো সেই শাড়িটাই পরেছি। তো এখন আমরা যাচ্ছি, আর আমার বাবা মাও যাবে, ওরা একটু দেরি করে যাবে, কারণ ভাইয়ের শরীরটা আগের দিন খুব খারাপ হয়ে গেছিলো। তো ওই জন্য যাওয়া ঠিক ছিল না, তারপর হঠাৎ করে বললো যে যাবে আর কি। তো আর বাবা পরে গেছিলো, কারণ বাড়িতে কেউ ছিল না, আমার শ্বশুরমশাই, বাবা দেরি করে গেছিলো, তারপর এসেছিলাম বাবার সাথেই। এই যে মায়ের পুজো স্টার্ট হয়ে গেছে এখানে জায়গাটাই একদম পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে। আগে পরিবেশটা একদমই অন্যরকম ছিল, এখানটা দেখছো না পুরো ফাঁকা ছিল জায়গাটা, এইসব কিছুই ছিল না, একদম ফাঁকা ছিল। এই যে দেখছো ঠাকুরটা যেখানে বসে আছে, ওখানে একটা উইডিপি ছিল, আর ওখানে যেমন বড়াম ঠাকুর হয় আর কি, হাতি ঘোড়া বসানো থাকে, তো সেরকম ছিল। তো বলেছিলাম না এটার একটা কাহিনী আছে, তো পুরো কাহিনী আমি জানি না, তো যেটুকু জানি সেটুকুই বলছি। গ্রামেরই একজন ভদ্রলোক আছেন, তিনি স্বপ্ন দেখেছিলেন এই ঠাকুরের, তারপর থেকে তিনি পুজো করেন, তিনি সব কিছু করেন। তো ও আসছে এখানে কাজের সূত্রে, হঠাৎ ওরও কি মনে হলো যে ঠাকুরের একটা ভালো করে বেদির মতো করে একটা ভালো করে একটা জায়গা করে দিয়ে। তো তারপরে ওই করে এই মন্দিরটা খুব সুন্দর, ঠাকুরের কোনো মূর্তি ছিল না, ঠাকুরের মূর্তিও বানায়, তারপরে মন্দিরটা করে। আর পুজো সব দিনই হতো, প্রতি মকর সংক্রান্তির পরের দিন প্রতি বছরই হতো। তো এই জায়গাটা করে আর কি, জায়গাটা পরিবেশটা একদম চেঞ্জ হয়ে গেছে। আর খাওয়া দাওয়া হয়, সেটা তো তোমাদের যারা আমার আগের থেকে আমার ভিডিও দেখো তারা জানো, আমি আগের বছরও শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো এই যে প্রচুর লোক খেতে আসে, মোটামুটি 500-600 লোক খায় এখানে। আর কেন জানি না আমাদেরকেও খুব টানায়, আমার বাবা মা আমি সবাইকে খুব টানায়, কেন জানি না। আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে এই জায়গাটা, মোটামুটি 15-20 মিনিট লাগে। তো খুবই টানায় আর কি, ঠাকুরের কি মহিমা জানি না। আর এই যে মেয়েকে দেখেছো, আমি ভিডিও বানাই বলে ও ঠিক ওখানে গিয়ে আমার মতো করে ভিডিও বানাবে। ঠাকুরের কাছে আজ অবধি যা যা চেয়েছি আমাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয়নি ঠাকুর। মেয়েকে নিয়ে মানসিক ছিল, সেটা আজকে শোধ করলাম। আমার মায়েরও মানসিক ছিল, মেয়েকে নিয়ে শোধ করলাম। তো এই যে ভদ্রলোককে দেখছো তোমরা, ঠাকুরের বাঁ দিকে বসে আছেন, ওই জেঠুটা ঠাকুরের স্বপ্ন দেখেছিলেন আর কি। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আজকে কিছুতেই ঠাকুরের ফুল বেলপাতা পড়ছে না, ঠাকুর মশাই মন্ত্র পড়ছেন, ঢাক বাজছে, কিছুতেই ফুল বেলপাতা পড়ছে না। তারপর একজন গিয়ে এই জেঠুটাকে ডেকে আনতে, ঠাকুরকে প্রণাম করতে, তবে ঠাকুরের ফুল বেলপাতা পড়লো। দেখে না চোখে জল চলে এলো। ঠাকুরও চায় যে আমি যার হাত ধরে এসেছি সে থাকুক আমার কাছে আর কি। তো যাই হোক, কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের দিন আবার নতুন লাগবে।